অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ সবাইকে ডাকতে হয়, ডেকে শুনতে হয়। তিনি যারা চাকরি হারা তাদের শোনেন। দুর্নীতিতে শুরু, দুর্নীতিতে শেষ। এই ৩৬,০০০ চাকরি বাতিল মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কাঠগড়ায় তুলে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে বহু শিক্ষকের বক্তব্য না শুনেই নাকি অভিজিৎবাবু এই রায় দিয়েছেন। পাল্টা বিচারপতি যোগ্য অযোগ্যদের বাছাই করার উপায় জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি। তাহলে অভিজিৎ গাঙ্গুলিকে এখনো কাঠগড়ায় তোলার মানেটা কি? দেখুন, যা হোক তো একটা তুলতে হবে, মানে সওয়াল করে তো কোনো সঠিক পয়েন্ট বলতে পারছে না। জাজকে সন্তুষ্ট করার মতো কোনো পয়েন্ট নেই। সুতরাং এটা বলবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ সবাইকে ডাকতে হয়, ডেকে শুনতে হয়। তিনি যারা চাকরি হারা তাদের শোনেননি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা মারাত্মক জিনিস করে গেছিলেন। যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের বেশ কয়েকজনকে ডেকেছিলেন, ডেকে বলেছিলেন যে বলুন তো আপনারা কোনো ডেমনস্ট্রেশন নিয়েছিলেন কি? টিচিং অ্যাপটিটিউড মিনস টিচিং অ্যাপটিটিউড শিক্ষার অধিকার আইনে বলে একটা কমিউনিকেশন, একটা হচ্ছে কি ডেমনস্ট্রেশন। ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার মধ্যে কেমন সম্পর্ক সেটা, আর টিচিং আমরা ডেমনস্ট্রেশন মানে বোর্ড ওয়ার্ক করবে, শূন্য কিভাবে বাচ্চাদের শিশুদের শেখাবো। সুতরাং কোনো বোর্ড ওয়ার্ক হয়নি, এইটা কিন্তু সেই সমস্ত তাদের কাছে রেকর্ড হয়েছে। তারা বলেছে না কোনো বোর্ড ওয়ার্ক আমরা করাইনি, কোনো টিচিং অ্যাপটিটিউড তথা ডেমনস্ট্রেশন হয়নি। এইটা একটা মারাত্মক পয়েন্ট কিন্তু পাওয়া গেছে। এবং অন্যান্য জায়গার ছেলেমেয়েরা তারা বলছে আমরা তো টিচিং অ্যাপটিটিউড দিয়েছিলাম, কি করে হয়? তারা দিতে পারে, তারা দিতেই পারে হয়তোবা, কিন্তু বহু জেলায় কিন্তু টিচিং অ্যাপটিটিউড এর কোনো হয়নি। সেটা আমি আমার নিজস্ব প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 1002 স্টুডেন্টকে দেখেছি, তারা বলেছে না কোনো কিছু হয়নি, টিচিং অ্যাপটিটিউড নেওয়াই হয়নি। তাহলে যেটা হবে সব ক্ষেত্রে হবে, তাহলে তো ইন্টারভিউয়ে তো ডিসকোয়ালিফাই হয়ে গেল। স্যার আপনি বললেন পয়েন্টের অভাবে মামলাটিকে দীর্ঘায়িত করতে চাইছে, সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টেও ডিএ মামলাতে সেটাও দীর্ঘায়িত করতে চাইছে। স্যার কোথাও কি রাজ্য সরকারের দু জায়গায় দুর্নীতি কি একই রকম লক্ষণীয়? দেখুন, দুর্নীতিতে শুরু, দুর্নীতিতে শেষ এই সরকারের, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে ডিএ মামলা বহুদিন ধরে বারবারই তো নানা রকম হুজুগ দেখাচ্ছে, কিন্তু ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার নিজের জমি জায়গা কি, ওনার মামার বাড়ির জমি জায়গা কি, ওনার ভাইপো সবার জমি জায়গা বিক্রি করে ডিএ দিতে হবে, এটা একেবারে পরিষ্কার। স্যার একদম আমার শেষ প্রশ্ন স্যার, একদিকে 26,000 চাকরি বাতিল আর তার অপর ডিএ মামলা নিয়ে গড়িমসি, এর মধ্যে প্রাইমারির 32,000 চাকরি বাতিলের যদি হাইকোর্টে সিলমোহর দেয় তাহলে সরকারি কর্মচারীদের একটা বড় অংশই তো মুখ ফিরিয়ে নেবে এই সরকারের থেকে। তখন 2026-এ কুর্সি বাঁচাতে পারবেন তো মুখ্যমন্ত্রী? দেখুন, ব্যাপার হচ্ছে কি ভাত নেই ভাতা আছে, আর পশ্চিমবঙ্গে ভাতাটাই বেশি। ভাত নেই কিন্তু ভাতাটা আছে, তাহলে ভাতা তো সারা পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে তো প্রান্তিক এলাকায় আছে। রিস্কটা প্রচুর করে নিয়েছে, টাকা পয়সা দিয়ে লেনদেন নিয়ে বেকার ছেলেমেয়েরা, তাদের কোনো কাজ নেই, তারা একটা এমএলএ, জেলা সভাপতি, অমুক সভাপতি তার পেছনে ছুটছে, তারা টাকা তুলে দিচ্ছে, নিজেরা খাচ্ছে, তাতেও তো চলে যাচ্ছে। তাহলে গ্রামে অন্যান্য পার্টি এত রিচ করতে পারেনি যেটা তৃণমূল কংগ্রেস রিচ করেছে। সুতরাং এই রিচের জন্যে এই সরকারকে দমানো কষ্টকর আছে, যদি না মানুষের সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি আসে গ্রাম গঞ্জে, বিশেষ করে সংখ্যালঘুরা যদি পর তারা প্রাণ যাচ্ছে, আবার তাদের আত্মীয় স্বজনকে আবার ধরে নিচ্ছে, তাদের সংসার কে দেখবে? পার্টির লিডার এসে তাদের সংসার দেখছে না। তাহলে সংখ্যালঘুরা যেদিন বুঝবে সেদিন কিন্তু এই সরকারের পতন অবশ্যম্ভাবী, এবং সেটা আজ নয় কাল হবে, এটা খুব স্বাভাবিক। কারণ দুর্নীতি একেবারে ছেয়ে গেছে স্বাভাবিকভাবে, এবং বহু মানুষের এখন অ্যালার্জি মমতা ব্যানার্জি। স্যার এই সরকারি কর্মচারী দেখা যাচ্ছে প্রাথমিক ক্ষেত্রে এবং ডিএ ক্ষেত্রেও যে দুর্নীতি তারা করছে, যদি সরকারি কর্মচারীরা যদি সরকার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে এই সাধারণ মানুষদের সুযোগ সুবিধা বা পরিষেবা দেবে কে? সে তো স্বাভাবিক। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে আমরা যারা সরকারি কর্মচারী আমরা বঞ্চ ভদ্রতা নম্রতা এখনো দেখাচ্ছি। যদি সরকারি কর্মচারীরা সব দিক থেকে বন্ধ, 7 দিনের স্ট্রাইক, তাহলে আপনার নবান্ন চলবে তো? আপনার কোথাও চলবে তো? অচল হয়ে যাবে পশ্চিমবঙ্গ। বরঞ্চ আমাদের এই নম্রতা ভদ্রতার সুযোগ নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সুযোগের সদ্ব্যবহার উনি করছেন।